কদমের নিচের যে ধুলি, আবু সুফিয়ানের বংশের যত মানুষ আছে, আমি আমিরে মুয়াবিয়ার বংশের যত মানুষ আছে, সবার ফজিলতকে এক পাল্লায় দিল, মাওলা আলীর কদমের ধুলির সমান হবে না। এই কথা কে বলছেন? হযরত সাইয়্যিদুনা আমিরে মুয়াবিয়া বলছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলছেন যে আমি যুদ্ধ করেছি আমার নিজের জন্য নয়, এটা ছিল রাষ্ট্রীয় ফয়সালা, এটা ছিল রাষ্ট্রীয় বিষয়, এটা ছিল রাষ্ট্রীয় ব্যাপার, এটা ছিল রাষ্ট্রীয় ইস্যু। এটা আমি আমিরে মুয়াবিয়ার ইস্যু ছিল না। আমি শুধুমাত্র একজন খাদেম হিসাবে সেখানে আমার ডিউটি পালন করেছি। আরে আমার সাথে আমার মাওলা আলীর যেমন সুসম্পর্ক, আমার সাথে ইমাম হাসান এবং হোসাইনেরও সুসম্পর্ক। মনে রাখবেন, সাহাবায়ে কেরামদের মাঝে কখনো শ্রেণী বৈষম্য, দ্বন্দ্ব, দ্বিধা কখনো ছিল না। আল্লাহর কোরআন বলছে, আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, তারা একজন আরেকজনের প্রতি বড় দয়াবান ছিলেন। এটা আল্লাহর কোরআনের ঘোষণা। আর আপনি আর আমি এসে 2024-25 সালে এই হযরত সাইয়্যিদুনা আমিরে মুয়াবিয়ার মাওলা আলী শানের মধ্যে আমরা কি করছি? বেয়াদবি করছি। ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, কেউ যদি, কোন বান্দা যদি আল্লাহ এবং আল্লাহর নবীর ইতাআত চায়, আল্লাহ এবং আল্লাহর নবীর অনুকরণ করতে চায়, সুবহানাল্লাহ, তাহলে ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, তারা যদি মুত্তাকি বনতে চায়, মুমিন হতে চায়, তারা এমন মানুষের সাথী হবে, আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, যাদেরকে আমার আল্লাহ নেয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। যাদেরকে আল্লাহ নেয়ামত দিয়েছে তাদের সাথী হবে, তাদের অনুসরণ করবে, তাদের অনুসরণ করলে আল্লাহ এবং আল্লাহর পেয়ারা নবীর ইতাআত, নৈকট্য হাসিল করতে পারবে। এখন এরা কারা? আল্লাহ বলে, মিনান নবিয়্যিন, আমি আল্লাহর নবীদের দিকে তোমাদের দৃষ্টিটা দেখো, আমার নবীদের দিকে তাকাও। আমার নবীরা যে পথে চলেছে, যে রাহে চলেছে, তোমরা যদি সেই রাহে চলো, সেই রাস্তায় চলো, তো আমি আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারবে। বলে ওয়াসিদ্দিকিন, যারা সিদ্দিক আছে, যারা তাদের সাদাকতের মাধ্যমে মাওলার রেজামন্দি হাসিল করেছে, যাদের ঈমান সত্য, যাদের আমল সত্য, যাদের আপাদমস্তক হক, যারা আল্লাহর রেজামন্দি হাসিল করেছে সাদাকিয়াতের সদকা, বলে ওই সমস্ত সিদ্দিকিনদের অন্তর্ভুক্ত হলেও, ওই সমস্ত সিদ্দিকিনদের অনুসরণ করলেও তোমরা আমি আল্লাহ এবং আমি আল্লাহর নবীকে পেয়ে যাবে। পরে আল্লাহ বলছেন, ওয়াশুহাদাই, যারা শাহাদাতের পেয়ালা পান করেছেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, তোমরা তাদের অনুসরণ করলেও আমি আল্লাহকে পাবে। এরপরে কাদের কাছে যাব? আল্লাহ বলে ওয়াসসালিহিন, যারা আমি আল্লাহর নেককার বান্দা, যারা আমি আল্লাহর ওলি হয়ে গেছে, যারা আমি আল্লাহর ওলিত্ব কবুল করেছে, যাদেরকে আমি আল্লাহ হুজুর গৌসে আজম দস্তগীর বানিয়েছি, যাদেরকে আমি আল্লাহ হুজুর খাজা গরিবে নওয়াজ বানিয়েছি, যাদেরকে আমি আল্লাহ খাজা আব্দুর রহমান চৌরবি বানিয়েছি, যাদেরকে আমি আল্লাহ সৈয়দ আহমদ শাহ সিরকুটি বানিয়েছি, যাদেরকে আমি হাফেজ কারি গৌসে জামাত তৈয়ব শাহ বানিয়েছি, যাদেরকে হুজুর গৌসে আজম মজবন্দারি বানিয়েছি, যাদেরকে আল্লামা ইমাম হাশেমি বানিয়েছি, ইমামে খাজা বাঙ্গাল ইমাম শেরে বাঙ্গালা বানিয়েছি, ইমাম আব্দুল হাদি শীতলপুরি বানিয়েছি, তোমরা তাদের সাথী হলে, তাদের জিয়ারত করলে, তাদের জিকির করলে, তাদের রাস্তায় চললে তোমরাও আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারো। বোঝার চেষ্টা করেন, আমি একেবারে সরল অনুবাদ করছি, সময় সংক্ষেপ, আলোচনা জটিল, বোঝার চেষ্টা করেন। তাইলে আল্লাহ বলছেন ওয়াহাসুনা উলাইকা রাফিকা, যদি কোন নবীর ইতাআত করতে পেরেছো, যদি কোন সিদ্দিকের ইতাআত করতে পেরেছো, যদি কোন শহীদের ইতাআত করতে পেরেছো, যদি কোন আল্লাহর মকবুল ওলির ইতাআত করতে পেরেছো, তো তারা তোমাদের জন্য আমি আল্লাহর তরফ থেকে কতই না উত্তম বন্ধু তোমরা পেয়ে গেছো। বড় করে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন এই আয়াতের মাধ্যমে আমরা কোথায় আছি একটু দেখি। প্রথমে আল্লাহ বলেছেন মিনান নবিয়্যিন, আরে আমরা তো নবীদের ইত্তেবা করি। আলা হযরত শিখিয়েছেন সবসে আওলা ওয়া বা'লা হামারা নবী। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত বিল খুসুস গৌসিয়া কমিটির ইত্তেবা, অনুকরণ যারা করি, আমাদের কাছে অন্তত নবীর প্রেমের, নবীর মুহাব্বতের কমতি
তাহলে 1 নম্বর পাওয়া গেল মিনান নবিয়িন, নবীদের অনুসরণ অনুকরণ আমরা করছি, বড় করে বলেন সুবহানাল্লাহ। এরপরে ওয়া সিদ্দিকিন, যিনি সিদ্দিক আকবর, খোদার জমিনে যিনি সিদ্দিক আকবর। আমরা শিয়া নই, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমরা সৈয়দুনা সিদ্দিক আকবরকে মানি এবং আমাদের মাথার তাজ করে রেখেছি। এরপরে আল্লাহ বলছেন ও শুহাদাই, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন। আমাদের আজকের মাহফিল প্রমাণ দিচ্ছে আমরা শুহাদায়ে কারবালা স্মরণ করে আল্লাহর কোরআনে সূরা নিসার 69 নম্বর আয়াতের অনুসরণ করছি। তাহলে শহীদ গেল। এবার আসেন ওয়াস সালিহিন, আল্লাহর নবী বলেছেন যিকরুস সালিহিনা কাফারা, যখন তোমরা কোন আল্লাহর ওলি জিকির করবে তোমাদের সগীরা গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। এবার আসেন আমাদের ব্যানারের একটু নিচে তাকান, উপরে শুহাদায়ে কারবালা আছে, ওয়াস শুহাদা আছে, এরপরে দেখেন ওয়াস সালিহিন, আল্লাহ যে আল্লাহর ওলিদের ইত্তেবা করতে বলেছে। আমাদের ব্যানারের একটু নিচে তাকাইলে দেখা যায় সেখানে গৌসে আজম দস্তগীরের নাম আছে। আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের ব্যানার যেটা আমাদের মাথার উপরে আছে এটাই প্রমাণ করছে আমাদের ব্যানারে নারায়ে রিসালাতের স্লোগান আছে। তো আল্লাহ বলছেন মিনান নবিয়িন, আমাদের ব্যানারে সিদ্দিক আকবরের নারায়ে রিসালাতের বলে সিদ্দিক আকবরের স্লোগান আছে। আল্লাহ বলে ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই, বলেছেন আমাদের ব্যানারে শুহাদায়ে কারবালার স্মরণ আছে। আল্লাহ বলেছেন ওয়াস সালিহিন, আমাদের ব্যানারে হুজুর গৌসে আজম দস্তগীরের নামও আছে। তাহলে বোঝা গেল আমরা এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ এমন এক রাস্তা, এমন এক রাহে আছি যেই রাস্তার উপরে আমার রব আমাদেরকে চলতে বলেছে। এটা আমাদের জন্য বড় খুশনসিব, এটা আমাদের জন্য বড় খুশনসিব যে আমরা ওসিয়া কমিটি বাংলাদেশের মতো একটা পতাকার নিচে এসে সমবেত হতে পেরেছি, জামাত হতে পেরেছি। উচ্চ আওয়াজে বলেন না আলহামদুলিল্লাহ। এখন আসেন আহলে সুন্নাহ ওয়াল জামাতের ঈমান ও আকীদা হলো আল্লাহর প্যারা নবীর যারা সাহাবায়ে কেরামরা আছেন প্রত্যেকটা সাহাবী আমাদের ঈমান। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে একটা হাদিসে পাক আমি আপনাদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছি। যেই হাদিসের মাধ্যমে আমি আজকের আলোচনা সাজাবো, আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে যে হযরত সৈয়দনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান আর আজমত এবং আহলে বাইতের প্রতি যে সুসম্পর্ক, এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি শুরুতে একটা হাদিসে পাক আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করছি। عن عمر بن الخطاب رضي الله تعالى قال سمعت رسول الله صلى الله عليه وسلم, ফারুক আজম ইসলামী জাহানের যিনি দ্বিতীয় খলিফা হুজুর সৈয়দনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, জিনার ব্যাপারে ইতিপূর্বে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে হিজরি নববর্ষ আমাদেরকে যে আল্লাহর নবীর সাহাবী দিয়েছেন, এই ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা ফারুক আজম সৈয়দনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা বয়ান করছেন। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কি বলছেন? বলে সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আমি আমার কান দিয়ে শুনেছি আমার নবী এই হাদিসটা বর্ণনা করেছেন। এই হাদিসটা আপনারা মিশকাত শরীফে পেয়ে যাবেন। সেখানে বলছেন ইয়াকুল, আমার নবী বলছেন যে সাআলতু রাব্বি, আমি আমার রবের কাছে প্রশ্ন করলাম, চাইলাম, জানার আগ্রহ করলাম। রাব্বি, হে আমার প্রভু, আন ইখতিলাফি আসহাবি, আমার যারা সাহাবী আছে, আমার যত সাহাবী আছে, হাতের আঙ্গুল যেমন 5টা একরকম হয় না, আমার সাহাবীদের মধ্যেও তো ইখতিলাফ থাকতে পারে। আল্লাহ তোমার কাছে জানতে চায় আল ইখতিলাফি সাহাবী মিন বাদি, আমি নবী যখন রওজায়ে আতহারে শুয়ে যাব, আমি নবী যখন পর্দা করব, তখন আমার সাহাবীদের মধ্যে কেমন ইখতিলাফ হবে, আমার সাহাবায়ে কেরামদের মধ্যে কেমন ইখতিলাফ হবে, কেমন মত পার্থক্য হবে। রব আমাকে যদি একটু বলতেন, আমার সাহাবীদেরকে নিয়ে আমি নবী চিন্তিত আছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন
এই হাদিসে পাকের পরের অংশে বলছেন ফাআউহা ইলাইয়া, আমার রব দেরি করে নাই, আমি জানতে চাইলাম তো রব আমার কাছে ইলহাম পাঠিয়েছে। কি বলে? বলে ফাআউহা ইলাইয়া, আমার কাছে ওহী পাঠানো হলো। এটা ওহীয়ে গায়রে মাতলুব, কোরআনে নাই কিন্তু হাদিসে আছে। এটা আমার কথা নয়, আমার আল্লাহ বলেছে। কি আছে? বলে ইয়া মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইন্না আসহাবাকা ইনদি বিমানজিলাতিস সামাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর যারা সাহাবী আছে এদের মান, এদের আজমত, এদের ইজ্জত, এদের হুরমত আমি আল্লাহর কাছে আসমানে তারকার মতো। আরেকটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন ইন্না আসহাবাকা ইনদি বিমানজিলাতিস সামাই, আমার রব আমাকে বলে দিলেন আসমানে যেরকম তারকারা ঝলমল করে আমি আল্লাহর কাছে আপনি নবীর সাহাবী ঠিক তেমন তেমন তেমন, বড় করে বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলছেন বাদুহা আকওয়া মিন বাদিন, আরে এক একজন সাহাবীর হাইসিয়ত, এক একজন সাহাবীর খুসুসিয়ত, এক একজন সাহাবীর স্পেশালিটি আমি আল্লাহর কাছে একজনের চাইতে আরেকজনের মর্তবা আমি আল্লাহর বাড়িয়ে দিয়েছি। কেউ কারো চাইতে কম নয়। আল্লাহ বলছেন বাদুহা আকওয়া বাদিন, এক একজনের আলোর ঝলকানি এক এক রকম, কেউ লাল তো কেউ নীল, কেউ সবুজ তো কেউ হলুদ। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এরপরে বলছেন ওয়ালি কুল্লি নূর, শব্দটা খেয়াল করবেন। এই কথা আমার নবী বলছে কিন্তু বলাইতেছেন কে? আপনার মনে আমার আলোচনা বুঝতেছেন না। অর্থাৎ এটা হাদিস হলেও এটা ইলহাম, এটা ওহী, এটা ওহীয়ে মাতলু নয়, ওহীয়ে গায়রে মাতলু, কোরআনে নাই হাদিসে আছে। তো আল্লাহ বলছেন হাবিব ওয়ালি কুল্লি নূরুন, আপনাকে নূর মানতে অনেক ভাইদের কষ্ট হয়ে যায়, কিন্তু রাসূল আপনি জেনে রাখেন আপনার সাহাবীরাই আমি আল্লাহর কাছে এক একজন নূর। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ওয়ালি কুল্লি নূর বলেছেন, প্রত্যেকজন সাহাবীকে আমার আল্লাহ কুদরতি জবানে নূর বলে ডিক্লারেশন দিয়েছেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। হাদিস অনেক লম্বা, আমি ছোট করে বলছি। এরপর আমার নবী বলছেন ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবী কান নুজুম, যেহেতু আমার আল্লাহ বলেছেন আমার সাহাবীরা আসমানের তারকার মতো ঝলমলে, তো আমি নবীর কাছেও আমার সাহাবীরা আসমানের তারকার মতো। ফাবি আইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। বলে তোমরা কোন একজন নবীর সাহাবীর দিকে তাকাও, ওই সাহাবীর জীবন নিয়ে আলোচনা করো, ওই সাহাবীর চলা ফেরা, ওঠা বসা, কাজ কর্ম, তারা পাদ মস্তক নিয়ে গবেষণা করো, তবেই তো তোমরা আমার নবীকে পেয়ে যাবে, আমার নবীর রাহ তোমরা পেয়ে যাবে। বড় করে বলো। তাহলে আমাকে একজন সাহাবীর নামে মুবারকা খাস করে দিয়েছেন, যিনার নাম সাইয়্যিদুনা হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন উনি কে? আমি সচরাচর যেভাবে মেহফিল আলোচনা করি ওভাবে করছি না, কারণ সময় সংক্ষেপ, আলোচনা জটিল। প্রত্যেকটা শব্দ আমি আজকে নোট করেছি, প্রত্যেকটা শব্দ আপনাদের আমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ, বুঝার চেষ্টা করেন। এমন একজন সাহাবী যেনাকে অস্বীকার করলে আমাদের ঈমানের খতরা একভাবে নয় দুই ভাবে হয়ে যাবে। ঈমানের খতরা কয়ভাবে হবে? দুই ভাবে আপনার ঈমানের খতরা হবে। হযরতে সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি এমন একজন সাহাবী যিনাকে অস্বীকার করনেওয়ালারা দুই দিকে চলে গেছে, একটা খারেজি হয়ে গেছে তো আরেকটা রাফেজি হয়ে গেছে। কথা বলেন না কেন? সেটা কেমন আমি বলছি শুনেন, একবারে মুখতসর করে বলছি। প্রথমত খারেজি কারা? খারাজুন থেকে খারেজি যারা বের হয়ে গেছে, দল ত্যাগ করেছে, তারা কারা? তারা প্রথমে সৈয়দনা মাওলায়ে হায়দার, আলিয়ে হায়দার, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমের দলের মানুষ ছিল।
আহলে বাইতের প্রেমিক ছিল, আহলে বাইতের মোহাব্বত মাথার তাজ করে রাখতো, মাওলা আলীর দলের মানুষ ছিল। কিন্তু যেই মাত্র মাওলা আলী শেরে খুদার সাথে হযরত সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে সন্ধি হলো, এই কিছু মানুষ মাওলা আলীর দল থেকে কি হয়ে গেল? বের হয়ে গেল। দল থেকে বের হয়েছে মাওলা আলীর, ঘটনা হয়েছে সাইয়্যিদুনা আমিরে মুআবিয়ার সাথে। তাহলে বোঝা গেল এখানে মাওলা আলীর প্রতি মহব্বতের কারণে তারা মাওলা আলীর দিকে নিসবত নয়, তাদের নিসবত ওই সাইয়্যিদুনা হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। সাইয়্যিদুনা আমিরে মুআবিয়ার সাথে কেন সন্ধি করেছেন? এই রাগে এই ক্ষোভে তারা কি করে ফেললো? দল থেকে বের হয়ে গেল। এই যেদিন থেকে বের হয়েছে সেদিন থেকে তারা লানতের বুরকা পরিধান করেছে, তাদের নাম হয়ে গেছে খারেজি। কি হয়ে গেছে? খারেজি। এক। এবার আরেকভাবে কিভাবে ইমানের খতরা আছে দেখেন, রাফেজি। কি বলেন না? রাফেজি। বর্তমান ঠিক আজকের এই দিনে এই মুহূর্তে যেই দলটা একেবারে মাথা ছাড়া দিয়ে উঠেছে আমাদের ইমান আমানকে নষ্ট করার জন্য, ওই দলটার নাম হচ্ছে রাফেজি। কথা বলেন না কেন? শিয়াদের মধ্যে 22 ফেরকা আছে, 22 ফেরকাকে আবার ভাগ করতে করতে 70-এর উপরে নিয়ে গেছে, শুধু এক শিয়াবাদের উপরে। হাকিমুল উম্মাহ আল্লামা মুফতি আহমদ ইয়ার খান আইনি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনার কিতাবে এগুলো বর্ণনা করেছেন বিস্তারিত, আমি ওদিকে যাচ্ছি না। তাদের মধ্যে এক গ্রুপ যাদের নাম রাফেজি। এরা কারা? বলে যারা আহলে বাইতে রাসূলের প্রতি মহব্বত রাখে, মাওলা আলী শেরে খুদার নারায়ে হায়দারি দিবে, ইমামে হুসাইনের শুহাদায়ে কারবালার মাস যখন আসবে ইয়া হুসাইন ইয়া হুসাইন বলে বলে কি করবে? আহাজারি করবে। আপনাদের খেয়াল আছে নাকি? আপনারা মনে হয় আলোচনা বুঝতেছেন না, একটু বোঝার চেষ্টা করেন যে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত দেখায়, মা ফাতেমার প্রতি মহব্বত দেখায়, হাসনাইনে কারিমাইনের প্রতি মহব্বত দেখায়, এত বেশি মহব্বত দেখায় আমরাও তাদের কাছে ফেল। কিন্তু তারা এত মহব্বত দেখায়, বুক চাপড়ে চাপড়ে নিজেদেরকে ক্ষত বিক্ষত করে হোসাইন বলে বলে তারা আহলে বাইতে রাসূলের প্রতি মহব্বত তারা কি করতে চায়? জাহির করতে চায়। কিন্তু আহলে বাইতে রাসূলের মহব্বতকে মাথায় তুলতে গিয়ে হযরত সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পায়ের নিচে দিয়েছে। বড় করে বলেন নাউযুবিল্লাহ। অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো প্রত্যেক নবীর সাহাবীর আমাদের ঈমান, ঠিক কি না বলেন? একজন নবীর সাহাবীকেও বাদ দিয়ে মুমিন হওয়ার সুযোগ। এবার আসেন, এদের একটা অসুখ আমি আপনাদেরকে ধরাই দিই। দেখেন রাফেজি কত বড় খারাপ, দেখেন এবার বুঝবেন আপনি। তারা 10 মুহররম আসলে আই হোসাইন বলে বলে কি দেবে? নারা দেবে। মাওলা আলী শেরে খুদার শানে তারা নারা দেবে, কিন্তু তাদেরকে কখনো শুনবেন না ইয়া হাসান বলে তারা নারা দেয় না, ঠিক কিনা বলেন না? হোসাইনের নারা দিবে কিন্তু হাসানের নারা তারা দেয় না। বা সমস্যা কোথায়? আপনারা না আহলে বাইতে রাসূলকে ভালোবাসেন? বলে হ্যাঁ বাসি। তো ইমাম হাসানও তো আহলে বাইতে রাসূলের একজন, ঠিক কিনা বলেন না? তো ইমামে হাসানকে কেন বাদ দিলেন? বলে ইমামে হাসান ওখানে 661 খ্রিস্টাব্দ সনে হযরতে সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সন্ধি করেছে, এইজন্য আমরা ইমামে হাসানকে বাদ দিয়েছি। বড় করে বলেন নাউযুবিল্লাহ। অথচ আমার নবী কি বলেছেন? তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফ খুলেন, হযরত সাইয়্যিদুনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবী বলছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। উচ্চ আওয়াজে বলেন না সুবহান। হাসানকে বাদ দিয়ে মাওলায়ে কাররারের মহব্বত পাওয়া যাবে? হাসানকে বাদ দিয়ে
আমার নবীর ভালোবাসা এটা তো চিন্তায়ও আনতে পারবেন না। আমার নবী বলেছেন আল হাসানু ওয়াল হুসাইনু, দুজনের মহব্বত লাগবে। আমি নবী দুজনকে জান্নাতের সরদার, জান্নাতের যুবকদের সরদার বানিয়ে দিয়েছি। তাইলে আমার কথা এবার আসেন, একদল খারেজি হয়েছে তো আরেক দল রাফেজি হয়েছে, মাঝখানে কে ছিল? বলে সৈয়দনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তাইলে সৈয়দনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হুকে মানলেন তো আসহাবিকান নুজুমের উপরে আছেন। সৈয়দনা আমিরে মুআবিয়াকে বাদ দিয়েছেন, শুধু আল হুসাইন বলেছেন, তো আপনি রাফেজি হয়ে গেছেন। আর যদি সৈয়দনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি বাদ দিয়েছেন, আপনি খারেজি হয়েছেন। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করুন, বলুন না আমিন। আল্লাহ আমাদেরকে আবাদুল আবাদ শিয়াদের থেকে, খারেজিদের থেকে, রাফেজিদের থেকে আমাদের ঈমানকে মজবুত করে শক্ত করে ধরে রাখার আল্লাহ তৌফিক দান করুন, বলুন না আমিন। মেরে হুসাইন तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। बोलन अस्सलाम या हुसैन, अस्सलाम मोहब्बते, अस्सलाम हुसैन, अस्सलाम या हुसैन, सालातुन या। ইবনে মাজাহ শরীফের আরেক হাদিস আমার নবী বলছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলে, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন, যেই মানুষ ইমাম হাসান এবং হুসাইনকে ভালোবাসলো, কি করলো? ভালোবাসলো। মান আহাব্বা, যে ভালোবেসেছে, ফাকাদ আহাব্বানি, সে আমার হুসাইন আর হাসানকে ভালোবাসে নাই, সে আমি নবীকে ভালোবেসেছে। আর আমার নবী বলে, ওয়ামান আবগাদাহুমা, আর যে মানুষ শুধু ইমাম হাসানকে ভালোবেসেছে, হুসাইনকে বাদ দিয়েছে, হুসাইনকে ভালোবেসেছে, হাসানকে বাদ দিয়েছে, তাদের শানে গুস্তাখি করেছে, তাদের নারা বাদ দিয়েছে, তাদেরকে বাদ দিয়েছে, তো আমার নবী বলে ফাকাদ আবগাদানি, সে আমি নবীর উপর লানত দিয়েছে, সে আমি নবীকে অসন্তুষ্ট করেছে। উচ্চ আওয়াজে বলেন সুবহান। তাহলে বোঝা গেল হাসানের নারাও লাগবে, হুসাইনের নারাও লাগবে। যদি পাইতে চাও তো সৈয়দনা আমিরে মুআবিয়ার দলে চলে আসো। হযরত সৈয়দনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমি স্টেপ বাই স্টেপ আসছি। প্রথমে আমি কোরআন থেকে এসেছিলাম হাদিসে পাকে, সাহাবী কারা, তাদেরকে কেন মানতে হবে? সাহাবায়ে কেরামদেরকে ছাড়া আমাদের ঈমান অচল, আমান অচল, এটা আমরা শুনেছি। এরপরে খারেজি কারা, রাফেজি কারা, আর আমরা কারা, কেন আমরা খারেজিও নই রাফেজিও নই, এটা ক্লিয়ার করলাম। এবার আসেন আমি আমার আলোচনার ভেতরে ঢুকতে যাই। হযরত সাইয়্যিদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, ওনার জন্ম হয়েছেন আমার নবীর নবুয়ত প্রকাশের 8 বছর পরে। কয় বছর পরে? 8 বছর। ওনার বংশ হলো উমাইয়া বংশ। পঞ্চম পুরুষ উপরে গিয়ে আমার নবীর নসলের সাথে, আমার নবীর বংশের সাথে কি হয়েছে? মিলিত হয়েছে। পঞ্চম পুরুষ উপরে গিয়ে। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মাহ মুফতি আহমদ ইয়ার খানাইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে আমাদের সমাজে, আমাদের দেশে যারা বর্তমানে শিয়াবাদের চাষাবাদ করছে, যারা রাফেজি শিয়াবাদের চর্চা করছে, তাদের একটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকেদের প্রতি একটা অপবাদ হলো যে হযরত সৈয়দনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি নাকি জানের ভয়ে ইসলাম কবুল করেছে। কিরে ভাই বুলন্দ আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। কি নাউজুবিল্লাহ বলতে সমস্যা আছে নাকি? ভয় আছে?
খতরা আছে, পুলিশ আসবে, তো এত আওয়াজ ছোট করে বললেন কেন? বলেন না হযরতে সাইয়্যিদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে ওনারা বলছেন যে উনি জানের খতরায় পড়ে ফতেহ মক্কার সময় উনি ইসলাম কবুল করেছে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। হাকিমুল উম্মাহ ইমাম মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, হুদায়বিয়ার সন্ধির সময় যে সমস্ত নবীর সাহাবীরা আল্লাহর নবীর হাতে বায়াত হয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন হযরতে সাইয়্যিদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, যাদেরকে কোরআনের ভাষায় আস-সাবিকুনাল আউয়ালিন বলেছেন। প্রথম কাতারের মুসলমান যাদেরকে বলেছেন তাদের অন্তর্ভুক্ত হযরতে সাইয়্যিদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, তো উনি যদি মুসলমান হয় তো উনি বদর যুদ্ধে মুসলমানের পক্ষে যুদ্ধ না করে কাফেরদের পক্ষে যুদ্ধ কেন করলো? এটা হলো তাদের পয়েন্ট। আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন? আমি হয়তো বুঝাইতে পারছি না, কিন্তু বুঝার চেষ্টা করেন, বড় গুরুত্বপূর্ণ বিষয়। যে হযরতে সাইয়্যিদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যদি হুদায়বিয়ার সন্ধির সময় বায়াত গ্রহণ করেন, মুসলমান হন, তো উনি বদরের যুদ্ধে কাফেরদের পক্ষে কেন যুদ্ধ করেছেন? বদরের যুদ্ধে কেন মুসলমানদের, যদিও হুদায়বিয়ার সন্ধির সময় উনি ইসলাম কবুল করেছেন, এই কথা আমার নয়, হাকিমুল উম্মাহ বলছেন, তো উনি বদরের যুদ্ধে মুসলমানের বিপক্ষে কেন তার বাড়ি ধরেছেন? আসুন বুঝার চেষ্টা করি। বদরের ময়দানে আমার নবী হযরতে একজন সাহাবী, হুজুর আছেন, আমার কথা বলছে, ভীষণ কষ্ট হচ্ছে, আমি হুজুরের কাছে মাফ চেয়ে নিচ্ছি, আপনি বুঝার চেষ্টা করবেন। একজন সাহাবী আমার নবী সরাসরি বলেছেন যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যিনি আছেন, বলে খবরদার তোমরা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কি করবে না, হত্যা করবে না। কিন্তু তখনও তিনি মুসলমান হন নাই। তো আমার নবী কেন মানা করেছেন? আমার নবী তো আলিমুল গায়ব, ইলম গায়েবের খবর দেনে বলা নবী, সুবহানাল্লাহ বলেন। আমার নবী জানেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অচিরেই মুসলমানিত্ব কবুল করবে, ইসলামের পতাকা তোলে আসবে। ঠিক তেমনি ভাবে হযরতে সাইয়্যিদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনার কাফের কওমের ভয়ে উনি কি করলেন? কুরাইশ কাফেরদের ভয়ে ওনার পরিচয় উনি গোপন রাখলেন, গুপ্ত রাখলেন। ঠিক ফতেহ মক্কার দিন আমার নবী যখন ডিক্লার করলেন যে যারা আবু সুফিয়ানের ঘরে আছো তোমাদেরকে আমি নবী নিরাপত্তা দিলাম, তখনই সাহাবায়ে কেরামরা বুঝলেন হ্যাঁ এখানে হয়তোবা সাইয়্যিদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আগে থেকে যোগসাযোগ ছিল, নাইলে সাইয়্যিদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরকে কেন আমার নবী এমন ঘোষণা করলেন? আর সাইয়্যিদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান হযরতে আবু সুফিয়ান, সুবহানাল্লাহ বলেন। তাহলে সূত্র কি মিলতেছে কিনা দেখেন। ওনারা যে আমাদেরকে অপবাদ দিচ্ছেন, হ্যাঁ সাইয়্যিদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলছেন যে উনি মুসলমান হলে কেন বদর যুদ্ধে আসলেন না, সেই ওয়েতে আমি আনসার করলাম যে হযরতে সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যেভাবে নিজের ইসলামকে গোপন করে শুধুমাত্র কওমের কারণে নিজের মনের বিরুদ্ধে গিয়ে বদরের যুদ্ধে কাফেরদের সাথে সাথী হয়েছেন, ঠিক সেম ওয়েতে হযরতে সাইয়্যিদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এখন আরেকটা বিষয় আছেন, হযরতে সাইয়্যিদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বলা হচ্ছে বাগী, ওনাকে বলা হচ্ছে জালেম, নাউজুবিল্লাহ বলেন না। ওনাকে বলা হচ্ছে উনি অত্যাচারী, উনি শারাবি, উনি নাশাবি, এভাবে অনেকগুলো ইলজাম দেওয়া হচ্ছে। উচ্চ আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, এখন আমি তাদেরকে, যেহেতু সময় একেবারেই সংক্ষেপ, আমি একেবারে ছোট্ট ছোট্ট বিষয়গুলো আপনাদের নলেজে দিচ্ছি। দেখেন, ইমাম বুখারী সাহিবুল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি যতগুলো হাদিস কবুল করেছেন, প্রত্যেকটা হাদিস কবুল করার আগে এই হাদিসের রাবি যারা আছেন ওনাদের ব্যাপারে কি করেছেন? জাস্টিফাই করেছেন। শুধু তাই নয়, আমার নবীর পক্ষ থেকে ইজাজত এনেছেন।
তাহলে আপনি যখন বুখারী শরীফ সিয়াসিতার গ্রন্থ করবেন, সেখানে আমি নোট করেছি, যদি আমার ভুল হয়ে না থাকে, 136টি হাদিস সহিহ সনদে বিভিন্ন সিয়াসিতার কিতাবে বর্ণনা হয়েছে। তার মধ্যে আপনার 4টি হাদিস আছে মুত্তাফাকুন আলাইহি হাদিস। সুবহানাল্লাহ বলেন না, যেটা বুখারী শরীফও আছে, মুসলিম শরীফও আছে। তো আপনি যদি সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে আঙ্গুল তুলেন, তো একটা আঙ্গুল হযরতে সাইয়্যিদুনা ইমাম বুখারীর দিকেও যাবে। কেন? কারণ সাইয়্যিদুনা ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা উনি বুখারী শরীফ রচনা করার সময় প্রত্যেকটা হাদিসের রাবীর ব্যাপারে কি করেছেন? তাসদীক করেছেন, আমার নবীর পক্ষ থেকে ইজাজত এনেছেন। তো সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসও তো সেখানে ছিল। একটি নয়, 4টি হাদিস আছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এভাবে বলতে গেলে আসলে ফোরাবার নয়। আমার নবী দোয়া করেছেন, তিরমিজি শরীফের হাদিস, হযরতে সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিসবতে আমার নবী দোয়া করছেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম ওয়া মাহদিয়ান ওয়াহদি বিহি। আয় আল্লাহ, হযরতে সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া সাদকা ওনাকে যেভাবে আপনি হাদি মাহদি বানাবেন, ওনাকে যেভাবে আপনি হেদায়েতের রাস্তায় রাখবেন, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা অনুকরণ করবে, আয় আল্লাহ আপনি তাদেরকেও হেদায়েতের উপরে রাখবেন। তাহলে যারা ওই আমি বলেছিলাম খারেজিয়া রাফেজির পরিচয় দিতে গিয়ে যারা হযরতে সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাট করায় দাঁড় করাতে চায়, তারা দুই দিক থেকে কাট করা অটোমেটিক দাঁড়িয়ে যাবে। এটা আল্লাহর নবীর ফয়সালা। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করুন, বলুন না আমিন। প্রিয় হাজিরিন, এখন আসেন, ছোট্ট করে বলছি, একেবারে শেষ একটা বিষয়। ওই যে আমি বলেছি, ইয়া হুসাইন বলে তারা নারা দেয়, ইয়া আলী বলে তারা নারা দেয়, কিন্তু ইয়া হাসান বলে তারা নারা দেয় না। কেন? কারণ ওই বলেছিলাম হযরতে সাইয়্যিদুনা ইমাম হাসান কি করেছেন, হযরতে সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কি করেছেন? সন্ধি করেছেন। এখন ওনারা বলছেন যে এখানে একটা দল হক আর একটা দল না হক। বিশেষ করে জঙ্গে জামাল এবং এভাবে আসতে থাকলে আপনি সিফিনের যুদ্ধ থেকে আপনি সবখানে দেখবেন দুইটা দল, কিন্তু দুজনেই মুমিন, দুজনেই মুসলমান, কিন্তু দল কয়টা? দুইটা। একটা মাওলা আলীর পক্ষে আছে, তো আরেকটা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে তালহা, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের পক্ষে আছে। এখানে দুনো দলই মুসলমান, দুনো দলই মুমিন। সুবহানাল্লাহ বলেন। এখন যেই দলে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে, সেই দলে সাইয়্যিদুনা আমির মুআবিয়াও আছে। আর আল্লাহর কোরআন কি বলছেন সূরাতুল হুজরাতের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে ওয়া ইন তাইফাতানি, এখানে তাসনিয়া দুইটা দলের কথা বলছেন। দুই দল যখন মিনাল মুমিনিন, দুই দলেই কি? মুমিন। সুবহানাল্লাহ বলেন না, কাফের আর মুমিন নয়, দুই দলই মুমিন। ওয়া ইন তাইফাতান মিনাল মুমিনিন, মুমিনদের পক্ষ থেকে যখন দুই দল হত্যাকাণ্ডে লিপ্ত হবে, যুদ্ধ বিগ্রহে লিপ্ত হবে, ফাআসলিহু বাইনাহুমা, তোমরা তাদের দুজনের মাঝে, দুই দলের মাঝে কি করে দাও? সুলহ করে দাও। তোমরা তাদের দুজনের মধ্যে মিটিয়ে দাও, তাদের দ্বৈরথ তোমরা কি করে দাও? মিটিয়ে দাও। আল্লাহ বলেছেন দুনো দলকে মুমিন। সুবহানাল্লাহ বলেন। দুনো দলকে মুমিনের দল বলেছেন। তো এখানে যারা হযরতে মাওলা আলী শের খুদার অপোজিটে যাওয়ার কারণে, হ্যাঁ এখানে একটা ইজতিহাদি ভুল আছে, এটা আমরাও বলছি, হুজুরেরা বারবার বলছেন, ইজতিহাদগত ভুলের কারণে মুমিনরা দুই ভাগে বিভক্ত হয়ে একদল মাওলা আলীর দিকে গেছেন, আরেক দল কোন দিকে গেছেন? হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে গেছেন। এখন এই কারণে শিয়ারা কি করলো? তারা হযরতে মাওলা আলী শের খুদার প্রতি অতি মুহাব্বত দেখাতে গিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও ছাড়ে নাই, ওনাকেও গালি দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? ঠিক সেম ভাবে
হযরতে সাইয়্যিদুনা আমির মুআবিয়াকেও তারা গালি দিচ্ছে, বড় করে বলেন নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল এটা ইজতিহাদগত কারণে এনাদের মধ্যে দ্বৈরত্ব হয়েছে, আবার মিটমাটও হয়েছে, মীমাংসাও হয়েছে। কিন্তু যারা অতি বুঝতে গিয়ে, অতি মোহাব্বত প্রকাশ করতে গিয়ে নিজের ঈমানকে খতরার মধ্যে ফেলেছেন, আমরা তাদের দলে যাইতে রাজি। শেষ 1 মিনিটে আসলে আমি বলার জন্য অনেক কিছুই এখানে নোট করেছিলাম, সময় স্বল্পতার কারণে বলছি না। দেখেন, আমার একটা আলোচনার শেষ অংশ হলো যে আহলে বাইতে রাসূলের প্রতি হযরতে সাইয়্যিদুনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সুসম্পর্ক ছিল। এক কথায় বলি, একেবারে 1 মিনিটে বলছি। হযরতে মাওলা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাইয়্যিদুনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কি করেছেন? সন্ধি করেছেন। কি রে বাজি, ওনারা বুঝতে লাগুন ফাল্লার কেন, বুঝিবার চেষ্টা করুন। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বেটা মালউন ইয়াজিদ, তাকে আমরা ঘৃণা করি, কথা বলেন ঠিক কি না? ইয়াজিদ মালউন, এর কথা বাদ দেন না, আপনি সাইয়্যিদুনা আমির মুআবিয়াকে গালি দিচ্ছেন। আমি সাইয়্যিদুনা আমির মুআবিয়ার সাথে ইমামে হাসান ইমামে হোসাইনের কি সম্পর্ক, এটা আপনাকে বুঝাইতে চাইলাম, একটু বোঝার চেষ্টা করেন। হযরতে সাইয়্যিদুনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সন্ধি ইমামে হাসান মেনে নিয়েছেন। শুধু মেনে নেন নাই, হাকিমুল উম্মাহ মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে এক এক দফায় দফায় যেই সমস্ত হাদিয়া তোহফা নজরানাগুলো দেওয়া হয়েছিল, সেগুলো ইমামে হাসান একেবারে স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে হাসি মনে খুশি মনে সেগুলো কবুল করে। তাহলে এখন প্রশ্ন হলো, হযরত ইমাম হাসান, আমি বলেছি শুধু হোসাইনের মোহাব্বত নয়, হাসানের মোহাব্বত আমার নবী লাজিম করেছেন। তো ইমামে হাসান ইমামে হোসাইন যেভাবে ইয়াজিদের বিরুদ্ধে গিয়ে তরবারি ধরেছে, তো ইমামে হাসান যদি এটা বুঝতে পেরেছেন যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও নাউযুবিল্লাহি মিন যালিক, উনিও মালউন, উনিও লাআনত প্রাপ্ত, তাহলে তো ইমামে হাসানও আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তরবারি ধরতেন। কথা বলেন ঠিক কিনা? তরবারি তো ধরে নাই, তোহফা দিয়েছেন, এগুলা খুশি মনে কবুল করেছেন। বুঝতে হলে একটা পয়েন্টই যথেষ্ট। যাদের বুঝ আছে আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলুন না আমিন। এভাবে বাৎসরিক ভাতা যেগুলো রাখা হয়েছিল এগুলা কবুল করেছেন, উপহার দিয়েছেন, মানা করে নাই, কবুল করেছেন। শুধু তাই নয়, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত বেশি ইজ্জত করতেন হযরতে সাইয়্যিদুনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। বলে ইমামে হাসানকে আমি কেন মহব্বত করি জানো? কারণ ইমামে হাসানের প্রত্যেকটা চোখে, বুকে, নাকে, সিনায়, হাতে, পায়ে আমার নবী চুম্বন করেছেন। হাকিমুল উম্মাহ বলছেন হযরতে সাইয়্যিদুনা আমির মুআবিয়া একজন জলিল কদর সাহাবী, শুধু তাই নয়, উনি আশিকে মুস্তাফা ছিলেন। আমি নোট করেছি, সেখানে আমি দেখলাম হযরতে সাইয়্যিদুনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি একটা কিতাব নাফাইসুল ফুনুন থেকে এই কথাগুলো আমি নোট করেছি। সেখানে বলছে উনি ওসিয়ত করে যাচ্ছেন, যখন আমার ইন্তেকাল হবে তখন আমার কাফন দিবা, আমার নবীর একটা জামা আছে সেটা দিবা, আমার নবীর কিছু আসফার আছে, নখ আছে, এই নখগুলো আমার কাফনের ভেতর আমার চোখের উপরে দিবা, আমার নবীর কিছু চুল মুবারক আছে, এগুলো আমার কাফনের ভিতরে ছিটাই দিবে। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর একটা চাদর আছে, চাদর যেটা আমার নবীর গায়ে ছিল, যেই চাদরের দিকে নিসবত করে আমার নবী ইয়া আইয়ুহাল মুদাসসির বলেছেন, মুজাম্মিল বলেছেন, সেই চাদরকে হযরতে সাইয়্যিদুনা আমির মুআবিয়া বলছেন আমার বুকে নিয়ে আমি কবরে যাব। মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি শেষ করছি, বাস একটা সেকেন্ড। হযরতে মাওলা আলী শেরে খুদার ব্যাপারে একবার ওনার দরবারে উনি শেরের প্রতিযোগিতা দিলেন। কিসের প্রতিযোগিতা? শেরের। মানকাবাত পড়বেন, বলে কে আছো দাঁড়াও, মাওলা আলী শান একটা মানকাবাত পড়ো। বলে একটা মানকাবাত যে পড়েছে তাকে 1000 করে দিনার দিয়েছে। আপনারা বলছেন মাওলা আলীর সাথে হযরতে সাইয়্যিদুনা আমির মুআবিয়ার সাথে দ্বন্দ্ব ছিল, আমি তো দেখছি সুসম্পর্ক ছিল। বলে একটা শেরের বিনিময়ে 1000 দিনার দিয়েছেন, দিরহাম দিয়েছেন। আরেকজন শায়েরের নাম আমি লিপিবদ্ধ করেছি, যিনার নাম হযরতে আমর ইবনে আস
উনি একটা কসিদা পড়েছেন, আমিরে মুয়াবিয়া লাফিয়েছেন বলে আমার পক্ষ থেকে 1000 নয় 7000 দিনার দিলাম। খুশিতে আত্মহারা হয়েছেন, 7000 দিনার উনি খরচ করেছেন মাওলা আলীর মহব্বতে। এখন একজন চতুর চালাক ওই ওদের দলের আর কি জিজ্ঞেস করলো, হ্যাঁ সাইয়েদনা আমিরে মুয়াবিয়া আমিরুল মুমিনিন, তো আপনি যখন মাওলা আলীকে এতই মহব্বত করেন তো ওনার বিরুদ্ধে তরবারি কেন ধরলেন? প্রশ্ন যৌক্তিক না? বলেন না, প্রশ্ন যৌক্তিক না? তো অনেক মানুষ ইবের মহব্বত করলি ইবের লই যুদ্ধ কেন করলেন, ইবের লই তলোয়ার কা ধরিলেন, এগুলা দেখায় আমাদেরকে কি করছে, বিভ্রান্ত করার চেষ্টা করছে। আর হাকিমুল উম্মাহ বলছেন, তখন সাইয়েদনা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মাওলা আলীকে জানো? বলে মাওলা আলী আমার মাথার তাজ। বলে মাওলা আলীকে জানো? বলে মাওলা আলীর কদমের নিচের যে ধুলি আবু সুফিয়ানের বংশের যত মানুষ আছে, আমি আমিরে মুয়াবিয়ার বংশের যত মানুষ আছে, সবার ফজিলতকে এক পাল্লায় দিল, মাওলা আলীর কদমের ধুলির সমান হবে না। এই কথা কে বলছেন? হযরত সাইয়েদনা আমিরে মুয়াবিয়া বলছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলছেন যে আমি যুদ্ধ করেছি আমার নিজের জন্য নয়, এটা ছিল রাষ্ট্রীয় ফয়সালা, এটা ছিল রাষ্ট্রীয় বিষয়, এটা ছিল রাষ্ট্রীয় ব্যাপার, এটা ছিল রাষ্ট্রীয় ইস্যু। এটা আমি আমিরে মুয়াবিয়ার ইস্যু ছিল না। আমি শুধুমাত্র একজন খাদেম হিসাবে সেখানে আমার ডিউটি পালন করেছি। আরে আমার সাথে আমার মাওলা আলীর যেমন সুসম্পর্ক, আমার সাথে ইমাম হাসান এবং হোসাইনেরও সুসম্পর্ক। মনে রাখবেন, সাহাবায়ে কেরামদের মাঝে কখনো শ্রেণী বৈষম্য, দ্বন্দ্ব, দ্বিধা কখনো ছিল না। আল্লাহর কোরআন বলছে, আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, তারা একজন আরেকজনের প্রতি বড় দয়াবান ছিলেন। এটা আল্লাহর কোরআনের ঘোষণা। আর আপনি আর আমি এসে 2024-25 সালে এই হযরত সাইয়েদনা আমিরে মুয়াবিয়া আর মাওলা আলী শানের মধ্যে আমরা কি করছি? বেয়াদবি করছি। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করুন, বলুন না আমিন। আমার আলোচনা গুছালো ছিল, কিন্তু আপনাদের মেসেজ একটাই দেওয়ার আমার ছিল, কোরআন আর হাদিস এটাই বলছে বারবার করে, সাইয়েদনা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি ভাবে জলিলে কদর সাহাবী, কাতেবে ওহী, আমার নবীর চিঠি লিখেছেন, ফরমান লিখেছেন, আদেশ লিখেছেন, কোরআনুল কারীম নাজিল হয়েছে, কাতেবে ওহী হয়ে আমার নবীর কদমে বসে বসে কোরআন লিখেছেন, ঠিক তেমনি ভাবে মাওলা আলীর সাথেও সুসম্পর্ক ছিল, ঠিক তেমনি ভাবে হাসনাইনে কারিমাইনের সাথেও সুসম্পর্ক ছিল। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।